বাংলাদেশের নেতাদের নেতা, বহু রাজনীতিবিদের যিনি শিক্ষাগুরু ছিলেন, বাংলাদেশের রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের যিনি সূচনা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, শুধুই জনগণের জন্য যিনি জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছেন, নির্যাতন নিপীড়নের কারণে এবং নির্যাতিত এবং নিপীড়িত মানুষের পক্ষ থাকার কারণে যাকে বলা হয়েছে মজলুম জননেতা, সেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মৌলানা ভাসানীকে সবাই রাজনীতিবিদ হিসাবেই বলেন, কিন্তু উনি কৃষক নেতা ছিলেন, উনি শ্রমিক নেতা ছিলেন, এবং এই পরিচয়গুলি খুব ছোট না। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে শ্রমিক আন্দোলনের বহু দুর্যোগ মুহূর্তে উনি দায়িত্ব নিয়ে আন্দোলনকে রক্ষা করেছেন। শ্রমিক আন্দোলনের অনেক বড় বড় নেতা তার কর্মী ছিলেন। উনি যখন আওয়ামী লীগের সভাপতি, প্রথম কমিটিতে তার দুইজন যুগ্ম সম্পাদক ছিলেন, শেখ মুজিব এবং খন্দকার মুশতাক। দুইজনই পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। মশিউর রহমান সাহেব প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী হয়েছেন। আপনি যদি এটা এই গবেষণাগুলি কেউ করছেন, আমি নান্নু ভাইকে অনুরোধ করব যে এটা একটা ছোট্ট গবেষণা আপনি করতে পারেন কিনা আর কি, যে বাংলাদেশে এ পর্যন্ত যত মন্ত্রী হয়েছে, যত এমপি হয়েছে, তার মধ্যে মৌলানা আব্দুল রহমান খান ভাসানীর কর্মী ছিল কতজন। আমার ধারণা এটা একটা খুব বড় তালিকা হবে। হ্যাঁ, কাজী জাফর তার সেক্রেটারি ছিল এবং সে প্রধানমন্ত্রী হয়েছিল। আমি বলতেছি যে এই তালিকাটা যদি করা যায় আর কি, ইট ক্যান বি এ ভেরি গুড রেকর্ড। যেই বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ নেতা, বহু প্রধানমন্ত্রী, বহু প্রেসিডেন্ট, বহু মন্ত্রী, বহু এমপি, বহু বহু গুরুত্বপূর্ণ সব মানুষরা ওনার হাতে গড়া, তার কর্মী। অথচ আজকে এত বছর পরে রফিকুল ইসলাম বাবলু ব্যানার লাগায় দাবি করতেছে আর কি যে ওনার জন্মদিন বা মৃত্যু দিনটাকে জাতীয় দিবস ঘোষণা করা হবে। উনি 96 বছর বয়সে মারা গেছেন 49 বছর আগে। তার মানে 145 বছর আগে তার জন্ম হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন এদেশের কৃষিজীবী, শ্রমজীবী মানুষের জন্য ভেবেছেন, তাদের কল্যাণের জন্য দাবি জানিয়েছেন। উনি কখনো রাষ্ট্রের দায়িত্বে ছিলেন না যে উনি কিছু দেবেন, কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে ওনার দায়িত্ব ছিল এদেশের কৃষিজীবী, শ্রমজীবী মানুষের অধিকারের কথা, তাদের পাওনার কথা, তাদের ন্যায্য দাবিগুলির কথা উপস্থাপন করা, সেটাকে জনপ্রিয় করা, সেটা নিয়ে আন্দোলন তৈরি করা, সেটা অর্জনের জন্য চেষ্টা করা। উনি করেছেন সেটা। শহীদ জিয়া রাষ্ট্রের দায়িত্ব ছিলেন। ভাবেন যে শহীদ জিয়ার যে প্রথম রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কর্ম, কৃষিজীবী মানুষ, কর্মজীবী মানুষের জীবন এবং স্বার্থকে ঘিরে, এই যে ধরেন স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন কর্মসূচি, এর প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কে? এ তো কৃষি উন্নয়নের জন্য, বেসিক্যালি সেচের জন্য শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এগুলেন দেওয়া এবং জমি আবাদের আওতায় নিয়ে আসা,